কোরবানি ঈদকে সামনে রেখে বেশ কিছু সিনেমা মুক্তির আলোচনা হচ্ছে। এর মধ্যে রয়েছে আরিফিন শুভ নীলচক্র, সিয়াম আহমেদের জঙ্গলি এবং সাকিব খানের তুফান। এর মধ্যে বেশ কিছু সিনেমা হলে রিলিজ দেওয়া হচ্ছে, কিন্তু কথা হচ্ছে শুধুমাত্র তুফান নিয়ে। কেন শুধুমাত্র তুফান নিয়ে কথা হচ্ছে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলো ভিডিও শুরু করি। তুফান সিনেমার সবচেয়ে বেশি আলোচনার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সাকিব খানের লুক, সাকিব খানের অ্যাকশন, সাকিবের লুক, গেট আপ এবং মেকিং এর জন্য সবচেয়ে বেশি আলোচনায় আছে তুফান সিনেমাটি। দেখুন, সিনেমা কিন্তু প্রতি সপ্তাহে হয়, সিনেমা কিন্তু প্রত্যেক মাসে হয়, প্রত্যেক ঈদে কিন্তু সিনেমা আসে, কিন্তু আলোচনা হয় সেই সব সিনেমা নিয়ে যে সকল সিনেমা দর্শকের মনে ভাইব তৈরি করতে পারে। তুফান কিন্তু সেই ভাইবটা তৈরি করতে পেরেছে। রায়হান রাফি সেই পালসটা বুঝতে পেরে উনি তৈরি করেছেন সাকিব খানকে নিয়ে তুফান সিনেমা। শুধুমাত্র একটা টিজার দিয়েই রায়হান রাফি বুঝিয়ে দিয়েছেন উনি দর্শকের পালসটা বুঝতে পেরেছেন এবং সেভাবে সাকিব খান কিন্তু তৈরি করেছেন। দেখুন, সাকিব খান কিন্তু এর আগে অনেক জনপ্রিয় হয়েছে, সাকিবের অনেক দর্শক প্রিয় ছিল, কিন্তু তুফান সিনেমাটা সাকিবকে নিয়ে যেভাবে তৈরি করা হয়েছে, তুফান সিনেমাটা সাকিব খানকে নিয়ে যেভাবে তৈরি করা হয়েছে, এর আগে কোনো দর্শক সাকিবকে এভাবে দেখেনি। এর আগে শুধুমাত্র আমরা দেখেছি এই ধরনের ভাই তামিল সিনেমায়, তেলুগু সিনেমায়, হিন্দি সিনেমায়। বাংলাদেশে কেউ কখনো কল্পনাও করতে পারেনি কোনো নায়ককে নিয়ে গ্লোবালি প্রেজেন্ট করার মতো কোনো সিনেমা হবে। যদিও প্রথম ধন্যবাদটা হিমেল আশরাফ প্রাপ্য। হিমেল আশরাফ যেটি করেছেন সেটা উনি শুরু করেছেন। রায়হান রাফি যেভাবে সাকিব খানকে গ্লোবালি প্রেজেন্ট করার চেষ্টা করছেন তাতে এক কথায় অসাধারণ। শুধুমাত্র একটা টিজার দেখেই দর্শক যেভাবে সাকিব খানকে রিসিভ করেছে, এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের পাশাপাশি কলকাতা এবং পাকিস্তান এবং কলকাতার কন্টেন্ট ক্রিয়েটররাও এটা নিয়ে আলোচনা করছে। এটা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে ভালো দিক। কেন সবচেয়ে ভালো দিক? এর আগে বাংলা সিনেমা নিয়ে কেউ আলোচনাই করতো না, এখন কিন্তু সেটা নেই। এবার পর থেকে বাংলাদেশের সিনেমার ভাইব পরিবর্তন হয়েছে। এখন নতুন নতুন পরিচালক সাকিব খানকে যেভাবে এক্সপেরিমেন্ট করছে, এটাই সবচেয়ে ভালো দিক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। বর্তমানে যে সকল পরিচালক বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করছে, নিজেকে যে ব্র্যান্ড তৈরি করেছে সেটা হচ্ছে রায়হান রাফি। অর্থাৎ রায়হান রাফির নামেই কিন্তু দর্শক ছবি দেখতে চায়। কেন যায়? কারণ রায়হান রাফি ওই বিশ্বাস অর্জন করতে পেরেছে। তিনি যে সিনেমাগুলি তৈরি করেন সেগুলি দর্শক দেখতে বাধ্য, কারণ দর্শকের নার্ভ বুঝে রায়হান রাফি সিনেমা করে। রায়হান রাফির যতগুলি সিনেমা ইতিমধ্যে তৈরি হয়েছে প্রত্যেকটা সিনেমা কিন্তু ভালো, আর এই কারণে দর্শক বিশ্বাস করে রায়হান রাফি যে সিনেমাটা তৈরি করবে সেই সিনেমাটা অবশ্যই পয়সা উসুল হবে। তবে তুফান যে আঙ্গিকে তৈরি করা হয়েছে, রায়হান রাফি যে চ্যালেঞ্জটি নিয়েছে সাকিব খানকে নিয়ে, সেই চ্যালেঞ্জে রায়হান রাফি 100তে 100 এবং সাকিব খান অনন্য উচ্চতায়। সাকিব খান যে বরাবরই একটা জিনিস স্বপ্ন দেখতেন, তিনি গ্লোবালি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রেজেন্ট করবে, বাংলা সিনেমাকে প্রেজেন্ট করবে, তার সবচেয়ে বড় পেরেকটা মারবে তুফান সিনেমা। এই তুফানের পর থেকে বাংলা সিনেমাকে নিয়ে মানুষ আশাবাদী হবে। তুফান সিনেমার একটা শুধুমাত্র টিজার দেখেই কলকাতার অনেকেই বলেছে যে কাজটি দেব করতে পারেনি, জিৎ করতে পারেনি, সেই কাজটি করে দেখিয়েছে সাকিব খান। আর তারাও এখন সাকিব খানকে মেগাস্টার, সুপারস্টার মানতে বাধ্য হচ্ছে। কেন? শুধুমাত্র তুফান এটা দেখে, শুধুমাত্র তুফানের লুক দেখে, শুধুমাত্র তুফানের ডায়লগ দেখে, শুধুমাত্র তুফানের মেকিং দেখে। এই তুফানের মধ্য দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে মানুষ পজিটিভভাবে দেখতে শুরু করবে। বাংলাদেশকে সাকিব আল হাসান যেমন ক্রিকেটের মধ্য দিয়ে গ্লোবালি প্রেজেন্ট করেছে বাংলাদেশকে, তদ্রূপ সাকিব খানও তুফান সিনেমার মধ্য দিয়ে বাংলা ফিল্মকে গ্লোবালি প্রেজেন্ট করবে এবং নিজেকে জাহির করবে মেগাস্টার হিসাবে। এরপর থেকে আপনিও গর্ব করে বলতে পারবেন, দিস ইজ আওয়ার ব্র্যান্ড, দিস ইজ আওয়ার সাকিব খান, দিস ইজ আওয়ার রায়হান রাফি। এই ঈদে তুফান আসবে, এই তুফানের লন্ডভন্ড হবে, কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হবে না, উপকৃত হবে বাংলা সিনেমা, দর্শক হবে গর্বিত। এই প্রথম তুফানের লন্ডভন্ড হয়েও কেউ ক্ষতিগ্রস্ত হবে না, সবাই লাভবান হবে। সবকিছু ভালো থাকুক, ভালো চলুক, সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন।